হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু অনেক 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 ভালো আছি। তো এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে সকাল 9:30, আর আমি কিন্তু এখন বাসি বিছানা তুলে নিচ্ছি। আর আজকে একটু লেটেই ঘুম ভেঙেছে, কারণ আজকে বরের অফিস ছুটি, ওই কারণে একটু ঘুম থেকে লেটেও উঠেছি। আর এমনিতে আমি ঘুম থেকে লেটেই উঠি, বর তো 7টায় উঠে অফিসে চলে যায়, আর আমি 8টা 8:30 দিকে ঘুম থেকে উঠি। আর আজকে একটু বেশিই লেটে উঠেছি, কারণ বরের অফিস ছুটি, আজকে তো অতটা নেই, তাড়া নেই। তো সকালে উঠে যে কাজটা আমি সেই কাজটাই করছিলাম। তো সকালে উঠে বাসি বিছানা তুলে নিচ্ছিলাম। তো তারপরে চলে এসলাম রান্না করতে। তো ভাবছি আজকে সকালে বেগুন পোড়া করব আর ভাত করব। আর কালকে না রাতের একটু ডিমের তরকারি আছে, মানে ডিমের কালিয়া করেছিলাম, সেটাই আছে। তো রাতে আর খায়নি, ও খায়নি, তো সেটাই আছে। তো দেখো এখন আমি বেগুনটা পুড়িয়ে নিচ্ছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর গোর গেছে বাজার করতে। তো ভাবলাম ও আস্তে আস্তে এদিকে আমার রান্নাও হয়ে যাবে। তো আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস বলবো, আমি কত স্বাদ করে বেগুনটা পুড়িয়েছি, কিন্তু লাস্ট পর্যন্ত বেগুনটা আমি খেতেই পারিনি। কেন বলো তো? বেগুনটা যখন মাখবেও, মানে গৌরী এসে মাখাচ্ছিল, তো তখন না বেগুনে দেখছিলাম পোকা, আর পোকা দেখলে কি বেগুন খেতে ইচ্ছা করে? তো দেখো বেগুনটা আমি কি সুন্দর করে পুড়িয়েছি, কত স্বাদ করে বেগুন পুড়িয়েছি। তো ভাবলাম আজকে বেগুন পোড়া খাবো। বাজারে প্রথমে শাক সবজি বেরিয়ে গেল। তো ধনিয়া পাতা, এটা কি, এটা পালং শাকের নিয়ে, আর এটা হচ্ছে টক পালং। আরও শাক আছে, এই যে বেতো শাক। এই এক আটি শাকের দাম নাকি 10 টাকা। আমি আগে এনেছিলাম 5 টাকা করে কিনেছি। অনেক শাক এনেছে। তারপর লাউ, একটা লাউ এনেছে। আর এখানে আছে কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা। লেবু আছে। কি লেবু? পাতি লেবু। আর এটা হচ্ছে টক দই। আর এই যে পাকা টমেটো, আদা রসুন আছে এখানে। আর এখানে আছে ঘি আর বেসন। আর এখানে আছে চিকেন, দু প্রকারের। চিকেনটা পরে দিচ্ছি, এখানে থাক। আর এনেছে গাজর, দেখো। আর আছে মিষ্টি কুমড়ো। আসো, আর এখানে আছে পেঁয়াজ আর আলু আছে ব্যাগে। তো কী কী বাজার করে এনেছে তোমাদের তো দেখালামই, আর এখানে ডিম এনেছে সেটাও দেখালাম। আর ওকে আমি বলছিলাম এখন তো ডিমের দাম বেড়ে গেছে না? ও বলছিল হ্যাঁ এখন ডিমের দাম বেড়ে গেছে। আর তারপরে দেখো এখানে আমি চিকেন ঢেলে নিয়েছি। তো দু প্রকারের চিকেন এনেছে, মানে তো এক প্যাকেটে আছে ছোটো ছোটো করে চিকেন, আর এক প্যাকেটে বড় বড় করে চিকেন কেটে এনেছে। তো এই ছিল আজকের বাজার। তো চিকেন আছে, এখানে ছোটো ছোটো চিকেন আছে। তো এটা করার জন্য আনা হয়েছে। তো এটা সন্ধ্যাবেলা করবো, এবং ফ্রিজে রেখে দেবো পরিষ্কার করে। আর এখানে চিকেন এনেছে, আজকে ভাবছি একটু রেজালা করবো, তো তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করবো। আর এখানে কাঁচা সবজি আছে। তো চলো পরে আবার কথা হচ্ছে। তারপরে দুজন মিলে সকালে খাওয়া দাওয়া করে নিচ্ছি। সকালে যে ভাতই করেছি, তোমাদের তো বললে আমি বেগুন পুড়িয়েছিলাম, তো সেটা তো পোকা বেরিয়েছে, সেটা তো আর খাওয়া হলো না। আর এখানে আছে ডিমের কালিয়া, তো এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, কারণ এটা কালকে রাতে আর খাওয়া হয়নি, তো এটা রেখে দিয়েছিলাম, গরম করে নিয়েছি, তো এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো খাওয়া দাওয়ার পরে তারপরে এখন আমি একটু মশলা করে নিচ্ছি, কারণ বললে আমি তো আজকে চিকেন রেজালা করবো আর সঙ্গে করবো পোলাও। তো এখানে দেখো আমি মশলা করে নিচ্ছি। তো আদা রসুনের পেস্ট আমার হয়ে গেছে। তো এরপরে যে বাদবাকি মশলাটা আছে সেটাই করে নেবো, মানে কাজু বাদাম, টক দই, আর সঙ্গে মানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, সেটাই মশলা করে নেবো। তো বললাম তো চিকেন রেজালা রান্না করবো ওই কারণে। তো অনেক দিন ধরেই ভাবছি যে রেজালা খাবো, মানে ওকে বলছিলাম চলো পোলাও আর রেজালা খাওয়া যাক একদিন। তো বললো ঠিক আছে, আজকে ছুটি আছে, তো আজকে নিয়ে এসেছি। আর ছুটির দিন একটু ভালো মন্দ রান্না করতে বেশ ভালোই লাগে না? তো বরেরও ছুটি থাকে, ও একটু হাতে হাতে গুছিয়ে দেয়। তো এই দেখো এদিকে কিন্তু আমার মশলা করাও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপরে এখানে আমি গোবিন্দভোগের চাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে এখন আমি মিক্সড করে নিচ্ছি সব কিছু দিয়ে, মানে প্রথমে ঘি দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ, লবণ, চিনি সব কিছু দিয়ে একটু মিক্সড করে নেবো। কারণ এটা আমি 20 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম, তো এটা মিক্সড করে 30 মিনিট মতো রেখে দেবো, তো তারপরে রান্না করব। তো চলো আগে আমি চালটা ভালো করে মিক্সড করি, তো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে।
এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর তোমাদের তো আজকে বললাম যে আমি চিকেন রেজেলা করবো, ওই কারণে কিন্তু দুধ বসিয়ে দিয়েছি। হ্যাঁ, দুধটা আমি রোজই রাখি, মানে আমি নিজে খাই দুধ, ওই কারণে রাখি। আজকে আর খাবো না, আজকে ভাবছি এটা রেজেলাই ব্যবহার করব, কারণ চিকেন রেজেলায় তো দুধ লাগে, তোমরা তো সেটা জানো সবাই। আর কে কে রেজেলা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এদিকে কিন্তু চিকেন কষানো আমার হয়ে গেছে, তো তার মধ্যে আমি কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি কাজু কিশমিশ ভেজে নিলাম, কারণ এখানে আমি পোলাও রান্না করবো, এই কারণে ভাবছি ওই পাশে আমার রেজালা হয়ে যাবে আর এদিকে পোলাওটা হয়ে যাবে, মানে একসাথে দুটো হয়ে যাবে, দেরি হবে না। তো দেখো এদিকে কিন্তু এটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার মানে রেজালাটা অনেকটাই হয়ে এসছে, তো তার মধ্যে আমি এখন দুধ দিয়ে দিলাম, আর একটু দুধ রেখে দিলাম, আগে দেখছি গ্রেভিটা কেমন হয়েছে, তারপর দুধটা দিয়ে দেবো। তো আর এইদিকে কিন্তু পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি তো পোলাওতে। আর এই দেখো ফাইনালি কিন্তু আমার রেজালা কমপ্লিট হয়ে গেছে, তো সবশেষে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো তোমরা রেজালা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে কিন্তু আমি অনেক দিন পরে বাড়িতে রেজালা করলাম। জানো তো প্রথমে ভেবেছিলাম পোলাওটা নরম হয়ে গেছে, কিন্তু নামানোর পরে দেখলাম না অতটা নরম হয়নি, হালকা একটু হয়ে গেছে। তো যাই হোক, তো আজকে দুপুরে লাঞ্চে ছিল পোলাও আর চিকেন রেজালা। তো তোমরা কে কে এরকম রেসিপি খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আর চলো তার আগে শুনে নিই বরের কাছ থেকে রিভিউটা নিয়ে নিই, তো বরের কেমন লেগেছে। তো ক্যামেরা অন করার সঙ্গে সঙ্গে দেখো বর কিন্তু বলে দিচ্ছে। খুব সুন্দর হয়েছে, এত সুন্দর রান্না দোকানের থেকেও ভালো হয়েছে, রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছে। মিথ্যে বলছো না সত্যি বলছো? সিরিয়াস বলছি। তো চলো এখন খাওয়া দাওয়া করি, পরে আবার কথা হচ্ছে। এটা হচ্ছে বিকালবেলার ভিডিও, বিকালবেলা বলতে 5টা কি 5:30 বাজে তখনেরই ভিডিও। তো দেখো চিকেন কিন্তু আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম পকোড়া করবো, সেই কারণে এর মধ্যে শুধু পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচিটা দেওয়া হয়েছিল না, সেটা আমি পরেই দিয়ে দিলাম ভাজার সময়। তো এখন কিন্তু আমি বাইরের খাবার খাই না, ওই কারণে কিন্তু বাড়িতে তৈরি করেই খাই, মানে যতটা সম্ভব ততটাই তৈরি করে খাই। তো বাইরের খাবার যতটা না খাওয়া যায় তো খাই না বলতে গেলে চলে। তো দেখো এখানে কিন্তু চিকেন পকোড়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকের পকোড়াটা একটু বড় বড় করে রেখেছিলাম, তো চিকেনটা একটু বড় বড় করেই রেখেছিলাম। তো দেখো চিকেন পকোড়াটা কমপ্লিট হয়ে গেছে, আর কী সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু বেশ হয়েছিল। আর হ্যাঁ, বরের কাছ থেকেও রিভিউ নিয়ে নেবো খেতে কেমন হয়েছে। দেখো বর কিন্তু দেখাচ্ছে খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল, সেটাই বলছিল। ঠিক আছে, তো খাওয়া ঠান্ডা লাগছে, ঠান্ডা বাইরের দিকে ভালোই ঠান্ডা। আহ, ছাড়ো। তারপরে ও চলে গেছিলো বাজারে, আর আমার ফলও শেষ হয়ে গেছে, ও ফলও নিয়ে এসেছে, কারণ সকালবেলা ও আনতে ভুলে গেছিলো, ও কিন্তু সেই কারণেই বাজারে গেছিলো। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু আরও দুটো খাবার জিনিস এনেছে। চলো কী কী খাবার জিনিস এনেছে তোমাদেরকে সেটা একবার দেখিয়েই দিই। তো মানে মিষ্টির প্যাকেট দেখে তো বুঝতেই পারছো মিষ্টি এনেছে। হ্যাঁ মিষ্টি এনেছে, আর কিন্তু সঙ্গে এনেছে পাটিসাপটা পিঠে। আর এটা খেতে গৌড়ের খুব পছন্দ, মানে পাটিসাপটা পিঠে খেতে গৌড় খুবই ভালোবাসে, আবার ওই পিঠেটা খেতে আমি এত পছন্দ করি না। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর মিষ্টিও দেখাচ্ছিলাম যে কত বড় বড় মিষ্টি। আর এই দিয়ে কিন্তু আমি আটা মেখে নিয়েছি, রাত্রেবেলা রুটি করব, তো ওটাই। আর এদিকে গৌড় খেয়ে বলছে বেশ ভালোই লাগছে, হ্যাঁ এই পিঠেটা খেতে ওর কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে ও আমাকে বলছিল চলো আজকে রুটিটা আমিই বানাই, তো আমি বলছিলাম বেশ ভালো, তাহলে তুমিই রুটি বানাও, আজকে তোমার ছুটি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।